كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى إنما يوفى الصابرون أجرهم بغير حساب. قال رسول الله صلى الله عليه وآله وسلم وإنما سمي رمضان لأنه يرمد الذنوب أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. ربي زدني علما. নামাজ পড়লে পারেন দাদা, নামাজ পড়লে পারেন বয়ান করতে, আমার বয়ানের থেকে আমরা নামাজ বেশি, ঠিক না? নামাজ পড়লে পারেন না। ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ রব্বে করিমের দরবার অসংখ্য গণিত শুকর যে রব্বুল আলামিন বড় ভালোবেসে মহব্বত করে আল্লাহর ঘর জামে মসজিদে পবিত্র রমজান মাসের পূর্বের শেষ জুমা অর্থাৎ রমজান মাস শুরু হওয়ার আগের জুমা, শাহবান মাসের শেষ জুমা, আমরা সেই মাসে উপনীত হয়েছি এবং সেই শেষ জুমায় সামনের দিন থেকেই শুরু হবে আমাদের সবচেয়ে বরকতের মাস এবং বরকতের দিনগুলো। এজন্য এই জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার জন্য আল্লাহর রবের শুকরিয়া আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সর্বোপরি দুরূদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। আলোচনা শুরু করার আগে এই কথাটা বলে নেওয়া ভালো, নাকি? অনেকে বুঝে না, এই জন্য মনে কষ্ট যাইতে পারে, ঠিক আছে না? জিনিসটা হইল কি, আমি কথা বলবো কোরআনের হাদিসের, ঠিক না? প্রত্যেক সপ্তাহে একটু আলোচনা হয়, কেন? যাতে করে আমাদের এক সপ্তাহ চলার জন্য প্রাথেয় হয়ে যায় যে কীভাবে আমরা জীবনটাকে পরিচালনা করব। তো সেই হিসাবে তবে আমার বয়ান থেকে নামাজ আরও গুরুত্বপূর্ণ, ঠিক না? আমি কথা বলবো কিন্তু তার নামাজ ক্ষতি হবে আমার কারণে, এবং তার নামাজের কারণে আমারও ক্ষতি হবে কথা বলতে। বিবেকে বাঁধবে যে সে নামাজ পড়ে আমি কথা বলছি। এই জন্য মূলত মূল উদ্দেশ্য এটাই, আমরা যখন আলোচনা শুরু হবে যদি জায়গা থাকে পিছনে বারান্দা আমরা সুন্নত যদি পড়তে চাই, হ্যাঁ, তবে সময় দেওয়া হয় সেটাও জানা দরকার। সময় দেওয়া হয় সুন্নতের জন্য, আগে পড়লে কোনো সমস্যা না আপনার জন্য। ওয়াজ কোনো ফরজও না, ওয়াজিবও না, ঠিক না? এটা মাত্র আপনাকে দিক নির্দেশনা দেখানোর জন্য এই বয়ানগুলো করানো হয়। সৌদি যেমন আরবিতে খুতবা দেয়, আমরা বাংলা ভাষায় যেন বাংলাতে বলি। আর এই কথাগুলোই কিন্তু খুতবার মধ্যে পরবর্তীতে বলানো। একটু কমাই দিন তো। এই কথাগুলো কিন্তু খুতবার মধ্যে আপনারা খেয়াল করেন কিনা জানি না, আমি যে আয়াতটা প্রথমে নেই এই আয়াতটা কিন্তু খুতবার শেষে আয়াত তেলাওয়াত করি যখন জুমার খুতবায় পড়ি।
কেন করি? অর্থাৎ এই বাংলা কথাগুলো আমরা আমাদের ভাষায় বুঝাই দিই, আবার এই কথাগুলোকে কোরআন আয়াত এবং হাদিস দ্বারা খুতবার মধ্যে ব্যক্ত করা হয়। এই জন্য যে কথা বলতেছিলাম সেটা হলো, নামাজ যদি আমরা পড়তে হয় তাহলে যদি বয়ান শুরু হয়ে যায় তা পরে পড়বো, চেষ্টা করবো পরে পড়ার। আজ যদি মনে চান যে আপনার পড়তেই হবে, বয়ান তো কিছু না, তার জন্য তো বারান্দা পড়লে আরও সুবিধা নাকি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমি যে আয়াত তেলাওয়াত করেছি পবিত্র কোরআনে কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা বাকারার 183 নম্বর আয়াত। সে আয়াতের মধ্যে রব্বে কারীম আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করেছি, পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছি। কেন? যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। বলে এই রমজানের রোজাটা কি? মুত্তাকি হওয়ার, তাকওয়া অবলম্বন করার মাধ্যম, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম, আল্লাহ এবং তার রাসূলকে পাওয়ার একটা মাধ্যম। যে কথা বলতেছিলাম যে আল্লাহকে পাওয়া আর তার রাসূলকে পাওয়ার মাধ্যম হলো রমজান মাস। বলে হুজুর, সব মাস, অন্যান্য মাসে কি আল্লাহ এবং তার রাসূলকে পাওয়া যাবে না? অবশ্যই পাওয়া যাবে, তবে এক একটা সৃজন থাকে, ঠিক না? ব্যবসায়িকদের একটা সৃজন আছে, আবার যারা ফসলাদি করে তাদের একটা ফসলের মৌসুম আছে। আচ্ছা বলেন তো, আলু করার দিন যদি কেউ ধান ক্ষেত লাগায় দেয় তাহলে কি হয়? এক একটার এক একটা সময় আছে, ঠিক না? এই জন্য যেমনভাবে মানুষের ফসলাদি করার একটা মৌসুম আছে, সময় আছে, ইবাদতে আল্লাহকে পাওয়ারও একটা সময়, গ্রহণযোগ্য সময় আছে, আর সেটা হলো রমজান মাস। এই রমজান মাস আল্লাহকে পাওয়ার মাস, কারণ স্বয়ং আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে নিজেই বলেছেন নবীর মাধ্যমে যে এই রমজান মাসটা হলো আমার মাস, এই মাসটা প্রতিদান আমি আল্লাহ নিজেই তাদেরকে দিব। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসের অনেক দাম। সামনে এই রমজান মাসটাকে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে কাজে লাগাতে হবে। কেন লাগাতে হবে? বলে প্রত্যেকটা মুহূর্তের এত দাম অন্য কোনো মাসে ওই মুহূর্তের এত দাম হতে পারে না। এই মাসটা আসার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সামনে ভাষণ দিতেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, নবীজি বলেন, ক্বালা খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, যখন সাহাবায়ে কেরামদেরকে সামনে দিকে নিয়ে বলতেন, ফি আখির ইয়ামিন মিন রমাদান, যখন শাবান মাস শেষ হয়ে যায় তখন রমজান মাস আসে, এই মাসটা কেমন দাম। ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। নবী যে হাদিসের মধ্যে বলেন, হে লোক সকল, তোমরা শোনো, এমন একটা বরকতময় মাস তোমাদের সামনে আসতেছে, এমন একটা আজিমুশান মাস তোমাদের সামনে ছায়াপাত করতেছে এবং বরকতের মাস। এই মাসটার মধ্যে কেউ যদি একটা নেক করে, নফল ইবাদত করে, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা ফরজের সমতুল্য সওয়াব দান করে। সুবহানাল্লাহ। কেউ যদি একটা ফরজ আদায় করে তাহলে তার আমল নামার মধ্যে আমার আল্লাহ 70টা ফরজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। এবং এই মাসটার মধ্যে এমন একটা রাত্র আছে, রাত্র পাওয়া যায়, যেই রাত্রটা 1000 মাস থেকে উত্তম। সুবহানাল্লাহ। এই জন্য এই মাসটার মধ্যে আল্লাহ তাআলা কিছু
নিয়মতান্ত্রিক রেখেছেন। আর রমাজানের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি ঠিকমতো আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা দামি হয়ে যাব। আল্লাহ তাআলা এই কথাগুলোই বান্দাদেরকে বলেন যে তোমরা রমাজান মাস পাইয়া রমাজান মাসটাকে তোমরা কাজে লাগাও। ব্যবসায়িক যেমন সৃজন আসলে সে তার সৃজনটাকে কাজে লাগায়, আর রমাজান মাস পাইয়া মুমিন বান্দারা তারা এই ইবাদতের মাসটাকে পাইয়া তারাও কাজে লাগাবে। আল্লাহ তাআলা মুমিনদেরকে বন্ধু বানালেন, আর বন্ধু বানাইয়া যদি আমরা বন্ধু গ্রহণ করি, বন্ধু যে আমাদেরকে, রব যে আমাদেরকে বন্ধু হিসাবে ডাক দিলেন, সেই কথা যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। বলে কেমন? আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন, মুমিন বান্দাদেরকে বলেছেন। এ মুমিন কিন্তু একটা আমার আল্লাহর নাম আছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল মুমিনুল মুহাইমিনুল, অর্থাৎ রবের একটা নাম কি? মুমিন আছে। তো সেই হিসাবে আমরা একটা উদাহরণ দিলে বুঝবেন। কারো নাম যদি আব্দুর রহমান হয় বা আব্দুল্লাহ হয়, তা আপনার সাথে আরেকজন নামের সাথে মিলা গেলে ভাই তুমি আমার মিতা বা বন্ধু, বলে কি বলে না? তো যদি সে বলার পর সে যদি অ্যাকসেপ্ট করে, অর্থাৎ তার কথাটাকে গ্রহণ করে, তখন সামনে কথা বাড়ানো যায় তার সাথে, ঠিক না? আর যদি কোনো কথা না বলে তাহলে আর কথা বাড়ানোর সুযোগ নাই। আর রব আমাদেরকে এই কথাই বুঝাতে চাচ্ছেন, মুমিন তোমাদেরকে ডাক দিয়া বলতেছি আমি আল্লাহর একটা নাম ও মুমিন আছে। তো তোমরা যদি আমি আল্লাহর মুমিন নামের সাথে সামঞ্জস্য রেখে আমার কথা শোনো, তো শুনে রাখো রমাজান মাসটা পাইয়া তোমরা ঠিক মতো ইবাদত করে আমি আল্লাহর নৈকট্য অর্জন করো। আর যদি রমাজান মাস পাইয়া নৈকট্য অর্জন করতে না পারো তাহলে জীবনটা বৃথা, কথা বলেন ঠিক না বেঠিক? কারণ নবীজি মিম্বারে ওঠার মধ্যে 3 সিঁড়ির মধ্যে ওঠার সময় 3 বার আমিন বলছিলেন। তার মধ্যে একটা কথা আছে, কিন্তু যারা রমাজান মাস পাইয়া গুনাহ মাফ না করাইতে পারে তারা যেন ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ। তখন জিবরাইল আমিন নিজেও ওই দোয়ার জন বদদোয়ার মধ্যে আমিন বলেছেন। সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, তিনি যদি বদদোয়া করে আর কিছু লাগে? কথা বলেন, আর কিছু লাগে? আবার বড় পীর সাহেব না আমিন কওয়া লাগবো? হ্যাঁ, তিনি তো সবার বড় সর্দার, কথা বলেন ঠিক না বেঠিক? ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতামুল মুরসালিন আখির আমুদ বুয়াদ ফখরুল আউয়ালিন। এমন একজন নবী যখন ওই মিম্বারের মধ্যে উঠিয়া যখন সিঁড়িটার থেকে নামে আর বলে আল্লাহ তাআলা তাদেরকে যেন ধ্বংস হয়ে যায়, যারা রমাজান মাস পাইয়া গুনাহ মাফ না করাইতে পারে আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। ওই জিবরাইল আমিন নবীর কথা শুনিয়া সাথে সাথে আমিন বলে ফেললেন। নবী নিজেই যদি এই বদদোয়া করে, আবার সবার মালায়েকার সমস্ত ফেরেশতাদের সর্দার হলেন জিবরাইল আমিন, ওই জিবরাইল আমিন যদি তার কথার সাথে সামঞ্জস্য রাখিয়া আমিন আবার বলতে পারে, বলেন তো দোয়া কি কবুল হয় না? হ্যাঁ, অবস্থাটা হবে কি? এজন্য এ রমাজান মাস পাইয়া আমরা এই চিন্তা সর্বদা রাখতে হবে, যেভাবেই হোক আমরা আল্লাহর নৈকট্য অর্জন করব ইনশাআল্লাহ। এই রমাজান মাস পাওয়ার আল্লাহ তাআলা কত সুন্দর সহজ ব্যবস্থা করে দিয়েছেন নৈকট্য অর্জনের। এই রমাজান মাসের কত দাম জানো? এই রমাজান মাসটা আসার সাথে সাথে আমার আল্লাহ এই রমাজান মাসে শয়তানকে বেরি পরায়া রাখে, শয়তানকে বেরি পরায়া দেয়, ডান্ডা বেরি পরাইয়া তাকে গলায় দড়ি ঝুরাইয়া তাকে আটকায়া ফেলে, আবদ্ধ করে ফেলে, যাতে করে রমজান মাস আসলে মুমিন বান্দাদেরকে সে ধোঁকা দিতে না পারে। এখন প্রশ্ন আসে যে হুজুর, তা আমরা যে রোজা ভাঙি এটাও তো শয়তানের ধোঁকায় ভাঙি। প্রশ্ন আসে কি আসে না?
আমরা যে রমাজানের রোজা ভাঙি এটা তো শয়তানের ধোকায় ভাঙি। শয়তানের ধোকায় না পড়লে কি আর রমাজানের রোজা ভাঙতাম? রমজান মাসে ঠিক মতো ইবাদত না করতাম, এটা তো শয়তানের ধোকায় পড়ে। বলে না, এটা হলো ওই আগে শয়তান আপনাকে ধোকা দিত, সেই ওয়াসওয়াসার রোগে আইসা এখনো আপনাকে সেটাই এখনো ধোকা দেয়। সেই জিনিসটা হয়ে গেছে কি আপনার জন্য বদ অভ্যাস হয়ে গেছে। দেখবেন যেই কাজটা করেন ওই কাজগুলোর মধ্যে যদি সব সময় করে থাকেন তো এটা একটা আদত হয়ে যায়, অভ্যাস হয়ে যায়, ঠিক না? এজন্য রমজান মাসটা এমন একটা দামি মাস, আল্লাহ তাআলা এই রমজান মাসে শয়তানকে পর্যন্ত বেঁধে রাখে, আবদ্ধ করে রাখে, যাতে করে বনি আদমকে ধোঁকা দিয়া ইবাদতের মাসের মধ্যে যাতে করে জাহান্নামের দিকে নিয়ে না যায়। এই জন্য রমজান মাসের দাম আছে না নাই? এই রমজান মাসে যারা রমজানের রোজা রাখবে তাদের কত দাম জানো? ওই রমজান রোজা রাখার লোকদের কত দাম আল্লাহ নবী হাদিসের মধ্যে জানায় দেন। যারা রমজানের রোজা রাখবে আমার আল্লাহর কাছে ওই রমজানের রোজা রাখনেওয়ালা বান্দা বান্দিদের মুখের গন্ধটা মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয় হয়ে যায়। দেখবেন খালি পেট থাকলে দুর্গন্ধ ভিতর থেকে এমনি আসে, কথা বলেন ঠিক নেই? আবার এই চিন্তা করেন না দাঁত ব্রাশ করতাম না, এই গন্ধ ভালো করে আইব, তো ভালো করে গন্ধটা মনে করবো এটাই মেশ কম হচ্ছে বেশি, নাকি? এই চিন্তা করলে হইব? হ্যাঁ, আজকে আলোচনার শেষে দিকে কিছু মাস আলাও বলে দেওয়া হবে ইনশাআল্লাহ। রমজান যারা রোজা রাখবে তাদের কত দাম রে বাবা? বলে রমজানের রোজা রাখনেওয়ালাদের এত দাম, বলে তারা যদি রোজা রাখে, রোজা রাখার কারণে আমার আল্লাহর কাছে রমজানের রোজা রাখনেওয়ালা বান্দা বান্দির মুখের দুর্গন্ধটা আমার আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। ওই রমজানের রোজা রাখনেওয়ালাদের জন্য আমার আল্লাহ তাআলার ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করে, সুবহানাল্লাহ। শুধু তা নয়, সমুদ্রের মাছ পর্যন্ত ওই রমজানের রোজা রাখনেওয়ালাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি তাদের জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেন। এরে বাবা, যদি ওই নিষ্পাপ ওই আল্লাহর মাখলুকাতগুলো যদি রমজানের রোজা রাখনেওয়ালাদের জন্য দোয়া করে নে, আমার আল্লাহ দোয়াটাকে কবুল না করা ছাড়া পারে না। এজন্য রমজানের রোজা রাখার দরকার আসেনি। এই রমজানের মাসে আমার আল্লাহ শয়তানকে বেরি পড়ায় রাখে, যাতে করে কোনো মুমিন বান্দা বান্দিদেরকে ধোঁকা দিয়া জাহান্নামে নিতে না পারে। এরে বাবা, এই রমজান মাসের কত দাম! এই রমজান মাসে এমন একটা বরকতময় রাত্র আমার আল্লাহ দান করেছেন, হাজার মাসের চেয়ে উত্তম এমন একটা রাত্র আমার আল্লাহ দান করেছেন রে বাবা। এই রাত্রটাই রমজান মাসে আমার আল্লাহ দান করেছেন। এই জন্য বাবা, এই রমজান মাসটা আসলে দিনের বেলা রোজা রাখিয়া রাত্রটা ইবাদতের মধ্যে কাটায়া দিতে হবে। যদি দিনের বেলা রোজা রাখতে পারি, আমার মায়ার নবী হাদিসে কুদসির মধ্যে স্বয়ং আল্লাহ নিজেই জানায়া দেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। এরে বাবা, যারা রমজানের রোজা রাখবে তাদেরকে আমার রব হাদিসে কুদসির মধ্যে সুন্দরভাবে জানায়া দেন, তাদেরকে আমার রব নিজ হাতে প্রতিদান দেবে, সুবহানাল্লাহ। কারণ কেন দিবে প্রতিদান জানো? এই রমজান মাস হলো আমার আল্লাহর মাস। এই রমজান মাস আমার আল্লাহর মাসে কেউ যদি রোজা রাখে ক্ষুধার্ত থাকিয়া, তাহলে আমার আল্লাহ তাদের কেমন প্রতিদান দান করবে? নিজের হাতেই তাদেরকে প্রতিদান দিবে, সুবহানাল্লাহ। মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরাম লেখেন, নিজের হাতে প্রতিদান মানে ওই বান্দা বান্দি ওই সময় যা চাইবে আমার আল্লাহ তাদেরকে তা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। এজন্য রমজানের রোজা রাখার দরকার আসেনি? কথা বলেন, আসেনি? এজন্য কি হোটেলের মধ্যে কাপড় লাগায় পর্দা দিয়া খাওয়ার সুযোগ আসেনি? হ্যাঁ, আছে? পর্দা করে না মুসলমান, পর্দা করে দোকানওয়ালা, ঠিক নি? আসেনি এমন? এবার দেখা যাবে কোন দোকানওয়ালা এরকম পর্দা লাগায়, তারা দুই আইনের আওতা নিতে হবে। কথা বলেন, ঠিক নি? পারবেন না? মুসলমানের সমাজে কোনো উল্টা কাজ করা যাবে?
কেউ যেন এই কাজ করতে না পারে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। হে যুবক সন্তান, আজকে পর্দা লাগাইয়া কাউকে দেখবে না, মানুষ দেখবে না, এই জন্য তুমি পর্দা লাগাইয়া খাওয়া শুরু করে দিলা। সাবধান সাবধান, আমার রবের আদেশ তুমি ভঙ্গ করেছো। আমার রব তোমাকে দুনিয়ার জমিনে পাঠালেন এত সুন্দর করে পাঠাইয়া, এত মায়া করে পাঠাইয়া, এত আদর করে পাঠাইয়া, আজকে রবকে কেমন ভাবে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া দিলা। সাবধান সাবধান হয়ে যাও। এই রমজান মাসটা এত দামি মাস, এই রমজান মাস পাইয়া নিজের গুনাহটা মাফ করা নাও। এই রমজান মাসে যত বেশি ইবাদত করবা, আমার আল্লাহ তোমাকে তত বেশি সওয়াব দান করবে। এই রমজান মাসটা তুমি ভালোভাবে কোরআন তেলাওয়াতে কাটাইয়া দিবা। কোরআন তেলাওয়াত এক একটা অক্ষরে তেমনি 10টা নেকি হবে রে বাবা। আজ যদি একটা অক্ষরে যদি আমার আল্লাহ 70টা নেকি দান করে, কত সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য বাবা, এই রমজান মাস পাইয়া গুনার কাজে লিপ্ত না হইয়া আমার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার আল্লাহকে পাওয়ার জন্য এই রমজান মাসটাকে বেশি বেশি ইবাদতের মধ্যে কাটায়া দিবা। এই রমজান মাসটার মধ্যে আমার আল্লাহকে পাওয়ার জন্য রে বাবা কোরআন তেলাওয়াতে মগ্ন হয়ে যাইবা। আমার আল্লাহকে পাওয়ার জন্য এই রমজান মাসে অন্যায় কাজ এখন থেকে ছেড়ে দিবা। এই রমজান মাসটা এত দামি মাস। এই রমজান মাসে যদি কোনো বান্দা বান্দি আমার আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, তাহলে তার জীবনের সব অন্যায় আমার আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই রমজান মাস যদি আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, তাহলে আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। আর এই রমজান মাসটা কেমন মাস? ওয়া ইন্নামা সুমিয়া রমাদান লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, এই দুনিয়ার আমার উম্মতের দল শুনিয়া নাও, শুনিয়া নাও, এই রমজান মাসটা এত দামি মাস। এই রমজান মাসটা বান্দা বান্দির গুনাহকে জ্বালায়া দেয়। বলে যেমন করে শুকনা লাকড়িটা যেমন ভাবে আগুনে দিনে জ্বালায়া দেওয়া হয়, কোন গুনাহগার বান্দা বান্দি রমজানের রোজা রাখার কারণে আমার আল্লাহ ওই রমজানের রোজার বদৌলতে তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাসে রোজা রাখার দরকার আছেনি? হ্যাঁ, রমজানের রোজা রাখা সারা যাবে, রমজানের রোজাও সারা যাবে না, তারাবিহের নামাজও সারা যাবে না, ঠিক না? এই তারাবিহের নামাজ নিয়ে কত রকমের ধাক্কা ধাক্কি শুরু হয়। কেউ বলে 8 রাকাত, কেউ বলে 12 রাকাত, কেউ বলে 20 রাকাত, কত রকমের মারামারি মুসলমানের মধ্যে হয়। একটা বার মুসলমান চিন্তা করলা না, আজকে আমার আর তোমার মধ্যে শুধু নেকামল নিয়ে মারামারি শুরু হয়ে গেল। অথচ বেঈমানরা তাকাইয়া দেখো, তারা তাদের মধ্যে সবাই এক হয়ে যায়, আর আমরা ইবাদতের বেলায় এক একজনে আরেকজন মারামারি নিয়ে ব্যস্ত আছি। কথা বলেন ঠিক নি? হ্যাঁ, যদি বলেন হুজুর 8 রাকাত তারাবি, বাবা তোমারটাই মেনে নিলাম 8 রাকাত তারাবি। এরে বাবা তবে শুনিয়া নাও, মায়ার নবী হাদিসের মধ্যে জানাইছে, তারা একটা নফল ইবাদত করবে, আমার আল্লাহ একটা ফরজের সমতুল্য সওয়াব দান করবে। এরে বাবা শুনিয়া নাও, একটা ফরজ এমন ফরজ জানো, হাজার হাজার নফল যদি এক পাল্লায় করা হয় একটা ফরজের সমতুল্য হবে না। তারপরও আমার আল্লাহ দয়া করিয়া ওই রমজান মাসটাকে যারা একটা নফল ইবাদত করবি, আমার আল্লাহ তার আমলনামার মধ্যে একটা ফরজের সমান সওয়াব দান করবে। বাবা তোমার কথাই 8 রাকাতেই চলো না রে বাবা, তবে 8 রাকাত যদি তারাবি হয়, তুমি 8 রাকাত তারাবি আদায় করিয়া আরো 12 রাকাত যদি তুমি নফল নামাজ হিসাবেও আদায় করো, তারপরও আল্লাহর ওয়াদা মতে আপনি এক একটা নফল ইবাদতের বিনিময়ে এক একটা করে ফরজের সমান সওয়াব পাবেন। কথা বলেন ঠিক নেই? কথা বলে না, বুঝেন নাই কথা? আপনার কথাই 8 রাকাতেই থাক, তবে যদি আপনি এক এক রাকাত করে আবার নফল নামাজ আদায় করেন, 12 রাকাত পড়ে নেন, সেটা কি সওয়াব হবে না? কথা বলে না, সওয়াব হবে না? এই জন্য কিরে বাবা, জীবনেতেও এত সওয়াবের প্রতি এত উদাসীন আমরা হয়ে গেছি, এই বরকতের মাসটায় পাইয়েও কি একটু সওয়াব কামাই করা যাবে না? এই বরকতের মাসটাই তো আল্লাহ দিয়েছে ইবাদতের মাস। অথচ রে বাবা এই জন্য না না, আমি এই কথাই বলি না শুধু 8 রাকাত। আল্লাহর নবী 20 রাকাতের কথাও বলে কেমন করে 20 রাকাত বলেছে? নবীর সময় ছিল না, কেমন করে 20 রাকাত হয়ে গেল একটু জানতে চাই। এরে বাবা এমন আমরা ইবাদত করতেছি, আমরা তো শুধু কেমন কেমন বলে ইবাদতগুলো কমায়া দিতেছি। বলে ইবাদত কেমন ভাবে কমায়া দেই? বলে বিতির নামাজ 1 রাকাত, এরে বাবা তুমি 3 রাকাত পড়লে আল্লাহকে সিজদা বেশি দেওয়া হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেন, আকরাবু মা ইয়াকুনুল
ইয়াকাজুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। হে দুনিয়ার উম্মতের দল, শুনিয়া নাও, তোমরা যত বেশি সিজদার মধ্যে পড়বা আমার মাওলার নৈকট্য তত বেশি অর্জন করতে পারবা। এরে বাবা, আজকে কেমন করে শুধু কমাইয়া দেই, যাইরা বাইরা নিজে ঠিক হই না, নিজে ফিট হই না, ফিট বানাই ইসলাম রে। কথা বলেন ঠিক নি? ফিট বানাই কারে? ইসলাম রে ফিট বানায়। সাইটটা সুইটটা সাইটটা ওইটা এমন করছে একবার ছোট বানায় রেখেছে। কথা বলেন ঠিক না? অথচ নিজে আগে ফিট হওয়ার দরকার, সেটার খবর তার নাই। এরে বাবা, 20 টাকার তারাবি কেমনে হলো? এরে বাবা শুনিয়া নাও, সাহাবায়ে কেরামের ইতিহাস আমরা লক্ষ্য করে তাকায় দেখো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ফিল মাহদিয়িন। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, তোমরা আমার সাহাবায়ে কেরামের সুন্নত তোমরা অনুসরণ করে নাও। যদি তোমরা আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে অনুসরণ করতে পারো তাহলে তোমরা হেদায়েতের পথ পেয়ে যাইবা। কারণ আমার সাহাবায়ে কেরামরা একজনও কোনো এমন সাহাবী না যে তারা অন্যায় পথটা দেখায় দিবে। আর এই 20 টাকাতের ব্যাপারটা খলিফাতুল মুসলিমিন ওমরের শাসনামলে চালু হয়ে গেছে। এরে বাবা, আপনারা যদি বলেন নবী করে না এজন্য করব না, আমি বলতে চাই মায়ার নবী নিজেই বলছে আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরো। তাহলে আল্লাহর নবী নিজেই বলেছে সাহাবায়ে কেরামের সুন্নত ধরার জন্য। সেই হিসাবে বলতে চাই আমার নবী স্বয়ং নিজেই বলেছে 20 টাকাত পড়ার জন্য। বুঝেন নাই কথা? নবী বলছে আমার সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন ফিল মাহদিয়িন। নবী যে হাদিসের মধ্যে বলেন যে আমি চলে যাব আমার পর আমার সাহাবায়ে কেরামের সুন্নতগুলোকে আঁকড়ে ধরবা। বলে কেমন? যেটা অর্থাৎ শরীয়ত সম্মত সেটাকে ধরে নিবা। আরে বাবা, মাঝে মাঝে এমন হইতো কিছু কিছু সময় সাহাবায়ে কেরাম, ওই সময় মাঝে মাঝে সাহাবায়ে কেরামরা কিছু কথা বলতেন, ওই কথার উপর নবীজি নীরব থাকতেন। তখন বলতেন, নবীজি আবার ব্যাখ্যা করে বলতেন, নীরব থাকার মানে হলো এটা গ্রহণযোগ্য। এটা কি গ্রহণযোগ্য? আর যেটা বেঠিক হইতো সাথে সাথে নবী উঠা দাঁড়ায় বলতেন। এজন্য এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা। কি কথা বলেন? তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার হবে। ইচ্ছাকৃত। ওজর আছে, ওজর থাকতেই পারে। কথা বলেন ঠিক না বেঠিক? ওজর তো থাকতেই পারে। অসুস্থ মানুষ ঠিক মতো নামাজও পড়তে পারে না, এর জন্য তারাবি কি বাধ্যতামূলক? হ্যাঁ, আল্লাহ এমন আল্লাহ না যে আপনার বান্দা কইবে ইবাদত কর। বুঝেন নাই কথা? রব তো এমন রব যে কোনো জিনিস বান্দার ওপর কঠিন হবে সেটা রব চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার রব এমন একজন রব যেই রব কখনো বান্দার ওপর চাপায়া দেয় না কোনো জিনিস। এজন্য আপনি অসুস্থ, দুর্বল, এজন্য আপনাকে বলে না যে 20 টাকা পড়তেই হবে তারাবি, নাকি? এটা খেয়াল রাখবো তো। আবার এই চিন্তা করেন না, হুজুর সারাদিন কাজ করে শরীরটা পুরা ক্লান্ত, রোজা যাই রাখলাম, এখন আর তারাবি পড়তে পারি না, নাকি? এই চিন্তা করেন না। এই জন্য এটাও করা যাবে না। যে কথা বলতেছিলাম, আপনারটাও থাক 8 টাকাত, আমাদের 20 টাকারটাও থাক। কথা বলেন ঠিক না বেঠিক? কি বুঝলেন? আপনার 8 টাকা যদি আদায় করেন, 8 টাকাত আপনি তারাবিহে ধরে নেন, কোনো বাধা নাই। তবে আর 12 রাকাত যদি নফল হিসাবে আদায় করেন, রমাজান মাসে একটা নফল একটা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। সেই হিসাবে 20 টাকাত পড়তে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দেন, সকলে বলে আমিন। আর বাড়াবাড়ি করার সুযোগ আছে? মারামারির সুযোগ নাই, বাড়াবাড়ির সুযোগ নাই। সবাই আমরা এক কাতারে মসজিদে দাঁড়ায় নামাজ আদায় করব, পারবো তো ইনশাআল্লাহ? দেখেন কি একটা বিষয়, ক্ষুদ্র একটা সুন্নত বিষয় নিয়ে এত বাড়াবাড়ি মারামারি মুসলমানের মধ্যে। আমিন আসতে বলবে না জোরে বলবে, এই নিয়ে বহু ধাক্কাধাক্কি শুরু হয়। কেন? এটা এমন একটা সুন্নত ইবাদতরে যদি আমরা এত কিছু বানায় ফেলি তাহলে কেমনে হয়? না, এটা করা যাবে না। বাড়াবাড়িও করা যাবে না, সারাসারিও করা যাবে না। এফরাত তাফরিতের মাঝামাঝি তো মুসলমানের মূল নিয়ম, অর্থাৎ মধ্যম পন্থা অবলম্বন করা। কি করা? মধ্যম পন্থা অবলম্বন করা। তাহলে বুঝলাম রমাজানে কয় রাকাত তারাবি পড়বো? 20 টাকাত পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। বিতের নামাজ কয় রাকাত পড়বো? 3 রাকাত পড়বো। আল্লাহ আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই জন্য এই কাজ করা যাবে। তাহলে রমাজান যারা রোজা রাখবে তাদের কত দাম। এই বাবা শোনো, রমাজানের রোজা রাখলে তাদের জবানের গন্ধগুলো আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ।
বলে কেমনভাবে বেশি প্রিয়? দাঁত পরিষ্কার করার পর দিনটা ক্ষুধার্ত থাকার কারণে মাঝে মাঝে ওই ভিতর থেকে একটা দুর্গন্ধযুক্ত এমন একটা হয়, দুর্গন্ধ আসে, সেটার ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে আল্লাহর কাছে সেই রোজাদারের দুর্গন্ধটা মেশক আম্বরের চেয়ে বেশি প্রিয় হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য আরেকটা জিনিস মনে রাখবেন, আমরা অনেক সময় যাতে গন্ধ হবে, ময়লা থাকে, রোজা রাইখাও মাঝে মাঝে ব্রাশ করি কি করি না? অনেকে এমন করে, মাজন দিয়া দাঁত মাজি, আবার অনেক সময় ছাই দিয়া মাজি, যে যেটা দেওয়া পারে মাজি। তবে এটা কিন্তু মাখরু, কারাহাত অর্থাৎ মাখরু। এই জিনিসটা ঠিক না। কেন? আপনি পেস্ট লাগাইলেন, এই পেস্টের মজাটা কিন্তু আস্তে আস্তে ভিতরে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? যায় না? এজন্য এটা করা যাবে না। তবে খালি ব্রাশ হলে সেটা দিয়ে করবেন, কোনো বাধা নাই। তবে মূল নিয়ম যেটা, সেটা হলো সুন্নাত হলো মেসওয়াক করা। কি করা? মেসওয়াক করা। মেসওয়াক বুঝেন তো? গাছের ডাল আছে না, এর ডাল দ্বারা কি করবেন? মেসওয়াক করবেন। এই যে যত বেশি মেসওয়াক করবে তার তত বেশি সওয়াব। সুবহানাল্লাহ। মেসওয়াক যত, এটা কার সুন্নত? নবীজির সুন্নাত। সেই সুন্নত আমরা আদায় করব। এরে বাবা, এমনিতে মুখে কিছু নাই, যদি সবসময় মেসওয়াক করি, সকালে অর্থাৎ ফজরের নামাজের সময়, দুপুরে মেসওয়াক করলাম, আবার যখন সন্ধ্যায় ওই সময় মেসওয়াক করলাম, অজুর আগে দিয়ে মেসওয়াক করে নিলাম, তখন আমার দাঁতও পরিষ্কার হয়ে গেল, আর এরকম দুর্গন্ধ থাকলো না কোনো অপরিষ্কার ময়লার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা মেসওয়াকটা করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। যে কথা বলতেছিলাম, তাহলে রমাদানের যারা রোজা রাখবে তাদের দাম আছে তো আল্লাহর কাছে। কত বেশি দাম তাদের জন্য, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে। সুবহানাল্লাহ। যারা রমাদানের রোজা রাখবে তাদের কত দাম রে বাবা জানো? ওই রমাদানের রোজা রাখনেওয়ালাদের জন্য আমার আল্লাহ ঘোষণা করছেন ক্ষমার ঘোষণা। সুবহানাল্লাহ। এই রমাদানের রোজাওয়ালাদের মূল্য আমার আল্লাহ ওই জান্নাতকে প্রত্যেক দিন সুসজ্জিত করেন, সাজায় দেয়। অর্থাৎ রমাদানের রোজা রাখবে যারা, তাদের জন্য ওই আল্লাহ তাআলা প্রত্যেক দিন জান্নাতটাকে সুসজ্জিত করে দেয়। ওই সময় আমার আল্লাহ তাআলার, ওই আল্লাহ তাআলা যখন জান্নাতের মধ্যে হুর গেলমান ওই জান্নাতের মধ্যে তৈরি করেছেন, ওই তৈরি করার কারণে রমাদানের প্রথম রাত্রটা অর্থাৎ প্রথম রাত্র যখন আসবে, ওই সময় কেমন যেন জান্নাতের মধ্যে সুগান আর কেমন যেন মধুময় বাতাস প্রবাহিত হচ্ছে। ওই বাতাস প্রবাহিতর মধ্যে, এমন অবস্থার মধ্যে আল্লাহ তাআলার হুর গেলমানরা ওই সময় দেলতে থাকে, খুশি থাকে, আর ডাক দিয়া বলে, কে আছো তোমরা? আমাকে বিবাহ করবা, আমাদেরকে বিবাহ করবা। ওই সময় আল্লাহ তাআলার হুরগুলো জান্নাতের ফেরেশতা, দরওয়াজা ফেরেশতা রাইহান নামক ফেরেশতা, ওই ফেরেশতাকে ডাক দিয়া বলে, আজকের রাত্রটা কোন এমন রাত্র? বলে এই রাত্রটা হলো রমাদানের প্রথম রাত্র। এই রাত্রটা আসার কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতটা থেকে সুসজ্জিত করতেছেন রমাদানের রোজা রাখনেওয়ালাদের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য রমাদানের রোজা রাখনেওয়ালাদের দাম আছে না নাই? এই জন্য বাবা নিজেও রোজা রাখবো, রোজা রাখিয়া ইফতার করবো রে বাবা। এই ইফতার করিয়া নিজের জীবনটাকে সুন্দর করে দেব। এরে বাবা, যদি আমরা রমাদানের রোজা রাখিয়া সাহারি খাইয়া আমরা আবার ইফতার করি রে বাবা, সারাটা দিন ক্ষুধার্ত থাকার কারণে, ধৈর্য ধরার কারণে আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম, যারা সবর করবে, ধৈর্য ধরবে, আমার আল্লাহ তাদেরকে প্রতিদান দিবে বিগাইরি হিসাব। আমার আল্লাহ তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। এজন্য বাবা, এমন আল্লাহ তাআলা এই কথাই বলতে চান, এই রমাদানের রোজা রাখবো, রোজা রাখিয়া আমরা শুধু নিজেরাই ভালো ভালো ইফতারি করলে হবে না, আমার পাশে যারা আছে গরিব রোজাদার তাদেরকে আমরা ইফতার করাবো। এই ইফতার যদি করাইতে পারো রে বাবা, কত দাম, কত দাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানাইয়া দেয়, এরে বাবা শুনিয়া নাও, যারা রমাদানে রোজা রাখার পর নিজে ইফতার করবে এবং অপরকে ইফতার করাবে, সেই ইফতারটা আপনার যদি শুধু একটা খাজুরও হয়, তারপরে কত দাম রে বাবা? ওই রোজাদারের সম পরিমাণ সওয়াব আমার আল্লাহ তোমার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ।
এই জন্য বাবা এই রমাজানের কত দাম, এবং এই রমাজানে যদি আমরা অপরকে ইফতার করাইতে পারি, যদি নিজের রোজা কবুল হয়েছে কিনা তার কোনো গ্যারান্টি নাই। যদি কোনো বান্দা বান্দি তার পার্শ্ববর্তী আরেকজনকে রমাজানে রোজার ইফতারি করায়, তাহলে তার এত দাম, এত দাম। ওই রমাজানের রোজা রাখনেওয়ালার সমপরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দান করে। সুবহানাল্লাহ। শুধু তা নয়, এতটুকুই বলে কেন তখন নাই, মায়ার নবী বলে যেই বান্দা ওই বান্দা বান্দিকে আবার ইফতার করাবে, তার জীবনের শত গুনাহ আছে, যত গুনাহ থাকবে আমার আল্লাহ তার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য এই রমাজান মাস পাইয়া আমগো এখানে তো একটা বড় সুযোগ কইরাই দিছে, কথা বলেন ঠিক না বেটি? সেই সুযোগটা কি জানেন? সেই সুযোগটা হলো আমগো মসজিদের মধ্যে প্রত্যেক রমাজানে ইফতারি